এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আর বেল বাটনটাও ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা হচ্ছে টিনেজারদের নিয়ে, মানে 13 থেকে 19 ইয়ার্স পর্যন্ত যাদের বয়স তাদের নিয়ে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের একটা বড় অংশ হচ্ছে টিনেজার বন্ধুরা, মানে তারা অনেক বেশি আমার সাবস্ক্রাইবার। তারা নিয়মিত আমাকে কমেন্ট করে, আপু এই ভিডিও দাও, ওই ভিডিও দাও। আমার আসলে খুব ভালো লাগে যে এত ছোট ছোট সবাই কিন্তু এত সচেতন, তারা আসলে ডায়েট করছে, এক্সারসাইজ করছে, ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো তাদেরই রিকোয়েস্টে আজকের ভিডিওটা, মানে তারা বলছিল যে আপু টিনেজারদের জন্য কোনো এক্সারসাইজ ভিডিও করো। তো আজকে ভিডিওটা আসলে আমি নিয়ে এসেছি টিনেজার বন্ধুদের জন্য বা ভাই বোনদের জন্য। আমি পড়াশোনা করে দেখলাম যে আসলে ওবেসিটি প্যান্ডেমিকটা আসলে টিনেজ বয়স থেকেই শুরু হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, প্যারেন্টসদেরকে আমি একটু দোষারোপ করেছিলাম। তো আমরা আর ব্লেম গেম না করে সচেতন হই। আসলে সচেতনতার উপরে তো আর কোনো কিছু নাই, তাই না? বাবা মারাও সচেতন হই, আর যারা টিনেজার বন্ধুরা আছে সবাই মিলে আমরা সচেতন হই। আসলে সচেতন হয়ে গেলে দেখা যাবে যে আর কোনো সমস্যায় থাকছে না। তো যারা টিনেজার আছে তাদের যখন ওভারওয়েট হয়ে যায় বা ওজন বেশি হয়ে যায়, তাদের কিন্তু ওজন কমানো খুবই ইজি, কারণ তারা যদি একটু হেলদি খাবার খায় আর একটু এক্সারসাইজ করে তাহলে দেখা যায় যে তাদের মেটাবলিজম বেড়ে যায়। এমনিতেই টিনেজ বয়সে মেটাবলিজম খুবই ফাস্ট থাকে, তো একটু যদি ডায়েট আর এক্সারসাইজ করা হয় ওটা আরো ফাস্ট হয়ে যায়। তাই আজকের এক্সারসাইজগুলো টিনেজ বয়সী বন্ধুদের জন্য, টিনেজরা করতে পারে আর আপনারা চাইলে বড়রাও করতে পারেন। তো টিনেজ বন্ধুদেরকে বলবো আমি যে সবসময় ডায়েট বা এক্সারসাইজ না, আগে পড়াশোনা করবে, পড়াশোনার ফাঁকে তোমরা হেলদি খাবার খাবে, বাবা মাকে বলবে যে হেলদি খাবার খাবো, বাইরের খাবারটা একটু কম খাবো, আর পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা যখন টাইম পাবে তখন এক্সারসাইজটা করবে। সারাক্ষণ এক্সারসাইজ বা ডায়েট নিয়ে ব্যস্ত থাকবে না, ওকে? তাহলে দেখে নিই যে যারা টিনেজ বন্ধু আছো তারা কিভাবে এক্সারসাইজ করতে পারো অতিরিক্ত ওজনটা কমিয়ে ফেলার জন্য। তো প্রথমে আমরা শুরু করব স্কোয়াট। এটা আমরা করব 45 সেকেন্ড, আর প্রতিটা এক্সারসাইজের মধ্যে আমরা 10 থেকে 15 সেকেন্ডের একটা ব্রেক নিতে পারি। আমাকে ফলো করে ঠিক আমার মতো করে করতে হবে। আর তোমাদের জন্য কিন্তু অলরেডি আমার একটা ডায়েট দেয়া আছে আমার চ্যানেলে, সেটি তোমরা ফলো করতে পারো। তোমাদের কিন্তু তেমন কোনো ডায়েট ফলো করার দরকার নেই। এমনিতে তোমাদের মেটাবলিজম অনেক বেশি হাই থাকে, তো তোমরা একটু মেনটেন করলে কিন্তু ওজনটা কমাতে পারবে। এবার আমরা করব শোল্ডার ট্যাপ পুশ আপ। প্রথমে এইরকম হাই প্ল্যাঙ্ক টাইপের পজিশনে আসতে হবে, তারপরে নর্মালি যেভাবে পুশ আপ করে সেভাবে পুশ আপ করতে হবে, আর হাত দিয়ে যে ট্যাপ করতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, যেভাবে আমি করছি সেভাবে করতে হবে। এমন না যে খুব জোর দিয়ে করতে হবে, এমনটাই করতে হবে। যতটুকু পারবে ততটুকু করবে। আর প্রথম অবস্থায় এমনটা করতে না পারলে তোমরা হাঁটুটাকে ফ্লোরে, মানে যোগা ম্যাটে হাঁটুটাকে দিয়ে তোমরা করতে পারো এমনটা। আর এই সময় চেষ্টা করবে কোরটাকে এনগেজ রাখতে, মানে পেটটাকে একটু ভেতরের দিকে টেনে রাখতে চেষ্টা করবে, আর নর্মাল শ্বাস প্রশ্বাস অবশ্যই নেবে। আর আমি জানি কয়েকদিন প্র্যাকটিস করলেই তোমরা ঠিক এই পজিশনে অবশ্যই যেতে পারবে। এবার আমরা করব মাউন্টেন ক্লাইম্বার।
এটা খুব একটা ইজি না, একটু কষ্ট লাগে, কিন্তু এটা পায়ের ফ্যাট কমাতে আর বিশেষ করে হাতের ফ্যাট কমাতে বা হাত অনেক শক্তিশালী রাখে। আর এই সময় চেষ্টা করতে হবে ব্যাকটাকে মানে পিঠটাকে সমান করে রাখা, খুব উঁচু বা নিচু করে রাখলে হবে না। আমরা প্র্যাকটিস করব লেগ কিক ব্যাক। প্রথমে আমরা ডান পা এবং বাম হাত ঠিক এমন করে দুই দিকে উঁচু করব। যারা বিগিনার তারা এমনটাই করতে পারো, আর যারা একটু প্র্যাকটিস হয়ে যাবে ধীরে ধীরে তারা তখন এই যে কনুইটা তোমরা হাঁটুতে টাচ করানোর চেষ্টা করবে। ঠিক এমনভাবে আমরা অপর পাটাও করব, মানে বাম পা আর ডান হাত ঠিক এমনভাবে করতে থাকবো। এবার আমরা করব লেগ লিফট। এই জন্য সোজা হয়ে শুয়ে পড়তে হবে, তারপর পা দুটোকে জোড়া করে উপরে উঠাতে হবে আর হাত দুটো সমানভাবে দুই পাশে রাখতে হবে। তো যারা বিগিনার এরকম করতে নাও পারো তো তারা ঠিক এমন করে করতে পারো, একটু পাটাকে মানে হাঁটুটাকে ভাঁজ করে করতে পারো। আর যারা কয়েকদিন প্র্যাকটিস করবে তারা তোমরা এইভাবে দুই পাটাকে পুরো উঠাবে উপরে এবং আবার নিচে নামবে, আর তোমরা ফ্লোর স্পর্শ করবে না। এভাবে 45 সেকেন্ড করতে হবে, তারপরে তোমরা 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ নিতে পারো। এবার আমরা করব প্ল্যাঙ্ক ইন আউট, মানে আমরা প্রথমে প্ল্যাঙ্ক পজিশনে চলে যাব, তারপরে আমরা পাটাকে ইন করব এবং আউট করব, ইন করব এবং আউট করব। এইভাবে আমরা করতে থাকবো 45 সেকেন্ড। তো যারা বিগিনার থাকবে তারা প্রথমে এইভাবে এই পজিশনে আসতে না পারলে তোমরা একটু পাটাকে ফ্লোরে টাচ করতে পারো। সোজা হয়ে দাঁড়াবে, তারপর এক পা একটু সামনে আনবে এবং পরের পাটা ফ্লোর টাচ করবে, মানে হাঁটুটা ফ্লোর টাচ করবে। এইভাবে দুই পা আসতে থাকবে, মানে এক পা যখন সামনে যাবে তখন অপর পাটা হাঁটু যেটা সেটা ফ্লোর টাচ করবে, আবার সেটা পেছনে এনে যে পাটা ফ্লোর টাচ করছে সেটা সামনে যাবে এবং অপর পাটা ফ্লোর টাচ করবে।
এটা করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু কয়েকবার করলে না, প্র্যাকটিস করলে অনেকটা খেলার মতো মনে হয়, ছোটবেলার খেলার মতো মনে হয় এবং তোমরা খুব ইজিলি করতে পারবে। এক্সারসাইজ শেষে বডিটাকে কুল ডাউন করে দিবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা এক্সারসাইজগুলো ভালো লেগেছে। যারা এই এক্সারসাইজটা শুরু করবে তাদের কাছে মনে হবে যে খুব কষ্ট লাগছে, বডি পেইন হচ্ছে, কিন্তু কয়েকদিন নিয়মিত অভ্যাস করলে দেখবে যে এই বডি পেইন বা কষ্টটা চলে গেছে, খুব ভালো মতো তোমরা এক্সারসাইজটা করতে পারছো। অনেকে বলে থাকে আপু কখন এক্সারসাইজ করবো? আমি বলবো যে যদি সময় পাও তো সকালে করবে, আর তোমার কাছে যদি সময় না থাকে তাহলে যেই সময়ই তুমি ফ্রি হবে সেই সময়টাই করবে। শুধু খেয়াল রাখবে যে ভরা পেট যাতে না থাকে, অন্তত খাওয়ার 2 ঘন্টা পরে এক্সারসাইজ করবে। ওকে, তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বলবো যে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।